কুরআনুল কারীমের সূরাতুল হাশরের ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে নিজের হিদায়াতের উদ্দেশ্যে আমি 1 নম্বর আসামি, আমার হিদায়াতের উদ্দেশ্যেই কিছু কথা বলব। সাথে আমার মতো যদি কেউ থাকে তারও উপকার হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পার্থক্যটা, যে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। কি করি? সন্তানকে কখনো আমরা নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা তো ভালো না, হয়তো রেগে আছেন, নাম ধরে ডাকছেন। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে বাবা ডাক দিয়ে বলেন আব্বু। এভাবে ডাক দিলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ রেগে আছেন, নাম ধরে ডাকছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত আল্লাহ দুইটা হুকুম করেছেন। কয় হুকুম? এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। 2, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? মালিকের সামনে তো দাঁড়াতে হবে অবশ্যই। আমি কি নিয়ে দাঁড়াবো, কি আছে আমার? এই চিন্তা খালি শ্রোতারা করবে, বক্তাবাদ না। শুধু মুসল্লি করবে, ইমামবাদ না। শুধু মুরিদ করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে আখিরাতের চিন্তাই তো বৈশা রয়েছে রাত্রে 12টা পর্যন্ত, না অন্য কোনো ধান্দা আছে আপনাকে? খিচুড়ি মুচুরি? আল্লাহ মাফ করুক, খিচুড়ি না থাকলে ভালো। এই যে যা বৈশা রয়েছেন, যদি খিচুড়ি থাকতো মনটা খারাপ হইতে পারে। আসছে এই টাইমে যেগুলো বৈশা রয়েছে সব খিচুড়ির কাস্টমার। খিচুড়ি না থাকলে বোঝা যায় যে যারাই আছে সবাই বয়ান শোনার জন্যই বৈশা রয়েছে। তো আমাদের তখন কথা বলতে ভাল লাগে। আলহামদুলিল্লাহ সব ওয়াজের কাস্টমার নাকি? আখিরাতের উদ্দেশ্যেই তো আসছি না? বলেন বলেন। আমাদের আখিরাতের যে প্রস্তুতিটা, যে পুঁজি বানানোর কথা আমরা বানাচ্ছি নিশ্চয়ই, কিন্তু দোস্ত সেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা? যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা? না ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? ঠিকঠাক মতো চলছে না সমস্যা আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছেন, দয়া, যে আমি নমুনা আর মডেল দিয়ে দিলাম। এই নমুনা আর মডেলের সাথে তোমার ঈমান, তোমার আমল, তোমার তাকওয়াকে মিলায়া দেখো। সেই নমুনা আর মডেল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। কেন?
যদি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। আর কেন মিলাবো? তা আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার সাথের মানুষই তো স্বীকার করে না, বউই তো সাক্ষী দেয় না। দেখবেন পীর সাহেব কাছে পীর সাহেব বউ মুড়ি দেয় না, চিনি আপনারে কত বড় হুজুর আপনি। হ্যাঁ, এক পীর সাহেবের বউ খালি পীর সাহেবের লগে খালি লেগেই থাকে। তুমি কি ঘোরা টিমে পীর সাহেব হয়েছে? মানুষ কত বড় বড় পীর সাহেব। তো একদিন ঘরে আসছে তো বলে যে হারে কপাল আমার এরকম একটা মিলল না। কিছে? কাজকে দেখছি আমগো বাড়ির সামনে দিয়ে একজন পিসাব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমে বেরোইলা? তো জামাই কয় আরে আগে মনে করতাম তোর দিলটা নষ্ট হয়েছে, অন্ধি চোখও নষ্ট হয়েছে। কি জন্য করে? তা আমি আসছিলাম, তুই খেয়াল করস নাই ভালো করে। তো বউ কি কয় জানে? এই জন্যই তো কই কিরে পাংখা একটা ভাঙ্গা কেন? জামাই কামেল পীর, এটা স্বীকার করবো না। আল্লাহ যেন বলছেন আরে তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। আর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন আমি ওদের দিলের পরীক্ষা নিয়েছি, তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলো বলো, তোমরা বলো কাদের সাথে? আল্লাহ যদি মিলা যায় তো দিবেন কি কোন? আগে লেনদেন পরিষ্কার হোক, তাই না? কি বলেন? যদি মিলে তো কি দিবেন কোন? তা আল্লাহ বলেন সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তা দিব। সূরা তাওবার 100 নম্বর আয়াতের কথা এটা। সাহাবীদেরকে যা দিছি কি দিছেন? সাহাবীদেরকে দিছি স্বীকৃতি, আমি আল্লাহ ওদেরকে জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানাচ্ছি আমি তোমাদের উপর রাজি হয়ে যাব। কার কি দিবেন? কার পুরস্কার? কি পুরস্কার? যে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত দিয়ে দিব। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমি আপনি সেজদা করি আমার ইমামরে দেখা দেখা, আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা, আমাদের ওস্তাদ। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদা করেন, সাহাবী দেখে দেখে সেজদা করেন, তো ওদের আমলের সাথে আমার আমল মিলবো কেমনে? তাহলে কি বুঝাইতে চাইতেছেন? এই যে বললেন মিলাইতে, মিলবে না। আমাদের বড়রা বলেন আরে মিলবে না, মিলবে না। তোমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার। কেন? তো বড়রা বলেন এটা একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, আমার কথা না। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি যেতে পারবা
হাসরেও আল্লাহ তোমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। হিসাব সোজা, দুনিয়ায় যত কাছে হাসরেও তত কাছে, দুনিয়ায় যত দূরে হাসরেও। দুনিয়ায় আমাদের সাথে সাহাবীদের দূরত্বটা কত, দৌড় দিয়ে যে ধরার চেষ্টা করব কত দূরে আছে আগে তো এটা জানা লাগবে। একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। খেলছেন না বলেন? মুরব্বীরা বলেন। পোলাবেন তো করেছি কি নেই, মুরব্বীরা না কইব আমার লগে যাগো মিলবে। খেলছেন না? আমিও খেলছি। পোলাবেন এখন দলিল বানাইব, রাগ পরে বানাইছে। যখন খেলছি তখন তার এনে কি লেখছে বেটারা, আল্লামা সাহেব, বাপরে বাপ কত বড় হুজুর, হাসান জামিল কাসিমি দামাত বারাকাতুহুম সুবহানাল্লাহ। নিচে দিয়ে আরো আছে নাম, না রেল লাইন। আমগো এখন নামগুলা কি হয়ে যায়, উপাধি আর পরিচয় লিখতে লিখতে সুবহানাল্লাহ নাম খুঁজে পাওয়া যায় না। হোটেলে গেলে কয় সিট লাগবো? এক সিট। কয় না, এতজনের নাম রুম নাই, বেড়া তো একটাই, মনে করছে অনেকজন, এত নাম সুবহানাল্লাহ। বাপরে বাপ, উপাধির ভারে হুজুর তো আরো ফুলে যায়। যখন খেলছি তখন তো এই বেড়া ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। কি আছিলাম? হাসাইন না। খেললে তো কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, আমার খেলার দলিল দিও না, আমি আমার পড়ালেখায়ও ছিলাম ফার্স্ট। আমি যতদিন ছিলাম আমার সাথে কেউ 1 নাম্বার হয় না, আমি সবসময় 1 নাম্বার হয়েছি। আচ্ছা যাই হোক, সুবহানাল্লাহ পড়ে পড়িস বেটা। এখনো বাচ্চারা লেখাপড়া করে, খেলাধুলাও করে, তাই না? কথা বলে না তো আমাদের সাথে কোনো পার্থক্য আছে না নাই? আছে। এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য আছে। কি আছে এটা বুঝেন, একটা মৌলিক পয়েন্ট। এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য হইল, আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম। আর এখনকার গুড়াগাড়া এই শয়তানটি চায় সারাক্ষণ মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক ঠিক কথা, ঠিক কথা, ঠিক ঠিক। সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা এরকমই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, করেন নাই? সাহাবীরা দুনিয়ার কাজ করেন নাই? বকরি ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি, এই যে করতেছি। তাহলে আমাদের সাথে সাহাবীদের কোনো পার্থক্য নাই? আছে। কি আছে এটা বুঝেন। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, মাঝে মাঝে ফাঁকি ফুঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ওই কাজের মধ্যে আবার থাকে ভেজাল। ঠিক আছে না কথা? এই হচ্ছে মৌলিক পার্থক্য। এই গ্যাপটাকে যত কমাইতে পারবো হাসরেও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ তো সব কইলাম যে আমগো বিরুদ্ধে, আমগো পক্ষেও একটা কই। খুশির একটা উপলক্ষ আছে, এই শেষ বেলায় এটা দিলে অন্তত মনটা কিছুটা শান্তি হইব ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়নি? কম না বেশি? কম, ঢেঁড়স বেশি। হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা থাক। ও আচ্ছা আচ্ছা, ও ঢেঁড়স গ্রামের নাম, ওখানে বেশি হয়। আচ্ছা মাশাআল্লাহ। ও আমি আরো মনে করছি যে ভেন্ডি আছে না, এটা আমগো এলাকায় ঢেঁড়স কয়, ওইটা বুঝি বেশি হয় এলাকায়। মনে মনে কইছে তো বেশি হইলে কোনোদিন তো দিলেন না। আমি আরো মনে করছি ওটা কম, আরেক এলাকায় গেছে। আচ্ছা শুনেন তো, ফুল সিজন যখন থাকে, এখনো তো আসে নাই, ওই ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত? 10 টাকা না? মাশাআল্লাহ। একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, টাটকা না, মাত্র ক্ষেতের থেকে উঠাইছে না? ঠিক আছে না? 1 মাস আগে টমেটোর কেজি কত আছিল? হ্যাঁ, খবর আছে কোনো? 300 টাকা ছিল কয়দিন আগে, খবর নাই আপনাকে? আচ্ছা ওটা বাদ দিলাম। 200 তো নাকি? আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় পাবলিক 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকায়। কাহিনীটা দেখছেন? আচ্ছা বলেন তো, এই তারতম্যের কারণটা কি?
সাবাস কি? তাইলে এখান থেকে আমরা একটা মূলনীতি পেলাম, খেয়াল করেন মূলনীতি পেলাম কি, সেটা সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কি জন্যে? আপনি আত্মীয় লাগেন, আপনার কম দিব, অ্যাকুরেট, ওইটাই আসল রেট। বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, বলেন আমার সাথে বলেন, সিজনের জিনিস হয় রেট হয়, আবার কয় কম, অ্যাকুরেট, আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এই যে একটা মূলনীতি বের করছি না, এটা দিয়েই শক্ত করে আল্লাহরে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলেন আপনারা? হায় হায়, আল্লাহর সাথে একা একা কথা না বললে মোহাব্বত বাড়বে না। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এই যে সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাক যে সূরা, এই সূরার শেষ দুইটা আয়াতে আল্লাহ নবীকে ওই কথাটাই বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন দাওয়াতি কাজ থেকে ফারেক হবেন, আপনি তো সব আমার বান্দার সাথে লেগে থাকেন, কিন্তু যখন কাজ শেষ হবে নবী একটু একান্তে আমার কাছে আইসেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমার সাথে আপনার সম্পর্ক থাকবে, এখানে তৃতীয় কেউ থাকবে না, শুধু আমি আর আপনি। আল্লাহ এটা খুব পছন্দ করেন, বান্দা একা একা একটু আল্লাহর কথা কোক, আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলুক। একা একা যত বেশি কথা বলবেন তত মহাব্বত বাড়বে। বলে কি বলবো একা একা কথা বলবেন, বসে বসে বুড়ু বুড়ু করবে নাকি, আল্লাহ আমার পর আগে গেছ, মাফ করে দিও, শয়তান পাঠাইছ, আমি কী করুন, ধরা খেয়ে গেছি, আচ্ছা আর করুন না, মাফ করে দিও। রাগ হইয়া কী করবা, তুমি নিজে হাতে বানাইছ, জাহান্নামের লোকে দিয়ানোর লেগে বানাইছ, আমারে জান্নাত দিবা দিবা দেওয়ান লাগবো। মা বাবার কাছে তুমি আবদার করো, মা বাবা যেই ভালোবাসে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ। তা আল্লাহর কাছে আবদার করা যায় না? কথা কন, জান্নাত দেওয়া লাগবো আমার, আমি জানি না, আমার জান্নাত দেওয়ান লাগবো, ভুল করছি মাফ করে দিবা, দেওয়ান লাগবো। বইয়া বইয়া সারাদিন বড় বড় করবেন, আল্লাহর মহব্বত বাড়বে মিয়া। ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা কইতে চাই, মনে পড়ছে। আবার বসে থাকেন না, আল্লাহ কইব আমি শুনবো, ক ক কি কবি ক, মনে রাখেন এটা যে আল্লাহ বলতেছে, আমি শুনি না। তা আল্লাহ বলবে কি বলবি বল, আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই। ইবাদতের সিজন কোনটা? আবার কই যে তারা নবীরে দেখে দেখে সেজদা দিছে, সাহাবীদের যুগ, ওটা হলো ইবাদতের সিজন। আমারে তো মালিক ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। আল্লাহ জানেন না কোন সিজনে পাঠাইছেন, কথার কথা বলবেন আর কি। আল্লাহ পাঠাইছেন যেহেতু অফ সিজনে, ফিতনার জমানায়, তো আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে, ফরমালিন অফ সিজনের জিনিসে ভেজাল থাকে, আপনারা কইছেন না? আমার আমলে একটু ভেজাল থাকতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। কয় ঠিক কয়, আল্লাহু আকবার। খুশি লাগে না? সেটা খুশি লাগে না? এমনি ধরবেন আল্লাহরে, পাঠাইছেন অফ সিজনে, তো আমল একটু ভেজাল হইব, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। বলে কি জন্য? দুনিয়া সিস্টেম চলে, এটা দুনিয়ায় দেখছে সিস্টেম চলে, এটা তোমার বান্দার মধ্যে যদি এই সিস্টেম চালু থাকে, তোমার বান্দার মায়া দয়াকে তোমার চেয়ে বেশি নাকি? সব দয়ার একবার দিছো বান্দারে, 99 রাখছো নিজের কাছে, এই 99টা দিয়া আমারে মাফ করে দাও, জান্নাত দিয়া দাও, দেও সাইরা দাও, কি করবা, দেও সাইরা দেও। পারবি না? বলাবেন পারবি না আল্লাহ লগে কথা কইতে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহকে নিজের সবচাইতে আপনজন ভাবতে হবে, ওইভাবে কথা। কি লেখা জাহান্নামে ফালাইবা, তোমার খারাপ লাগবো না? তুই নিজে হাতে বানাইছো না, দিবা না আমার জান্নাত দিবা। শোনো, তুমি যে আমার জাহান্নামে পাঠাইবা, শত্রু শয়তান খুশি হইব, আর জান্নাতে দিলে আমার কি, তোমার দোস্ত খুশি হইব। পারবেন না বলতে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে জান্নাতে দিলে কে খুশি হবে? আমার নবী খুশি হবে। কে খুশি হবে? আমারে জাহান্নামে পাঠাইলে কষ্ট সবচেয়ে বেশি কে পাবে? নবী পাবে। তো জাহান্নামে দিবা তো দিবা আর কি, ফুরে জমগা, মরে জমগা, চাইয়ে জমগা, আবার জিন্দা হইবা, এক মরুম না। তো তোমার নবী যে কষ্ট পাইব, নবী না তুমি ভালোবাসো, তুমি না কইছো ওলা সাউ ফাই অতি কারব্বুকা ফাতারদা, নবী আপনার আমি এত দেবো আপনি খুশি হয়ে যাবেন। আমারে জাহান্নামে দিলে বুঝি নবী খুশি হইব? বইয়া বইয়া পুটুর পুটুর করবেন, তো আল্লাহর লগে মহব্বত বাড়বে। আরে বুঝেন না এই কথা, কি বলবেন শিখাই দিতেছি।